নিস্তলা একজন চাইনিজ নাগরিক ছিলেন, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ভুলে তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন রেখে যায়। কমান্ডিং অফিসার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10, আমার পাশে আছে হেডকোয়ার্টার কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি সোনালী সেন, আমার বাম পাশে আছে CPC-1 যাত্রাবাড়ি কোম্পানি কমান্ডার সিনিয়র এসপি হাসান সিদ্দিকী। আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের গত 24 ঘন্টায় আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে ঢাকার কেরানীগঞ্জে একটা ফ্যাক্টরিতে, এই ফ্যাক্টরিটা মূলত পরিচালনা করেন চীনা নাগরিকগণ। সেই ফ্যাক্টরিতে একদল ডাকাত ঢুকে একজন চীনা নাগরিককে গুরুতর জখম করে এবং কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো রাজধানীর কমতে আমাদের একটা বিশেষ অভিযান পরিচালনার সময় দুইটা অস্ত্র সহ দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। এই তো আমি ডিটেইলিং এ যাচ্ছি। আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলা বারুদ ও মাদক উদ্ধার করে র্যাব দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি। গত 14 তারিখ একদল ডাকাত 15 থেকে 20 জন হবে, তারা ইয়াংজি জিয়াং প্রকল্পের মেইন গেটে চলে আসে সন্ধ্যে 7টা 10 মিনিটের দিকে। মূলত সন্ধ্যে 7টা এবং সকাল 7টা হলো এই ফ্যাক্টরির যে শ্রমিকরা আছে শ্রমিকদের শিফটিং টাইম। এই সময় মূলত তাদের যে মেইন গেটটা থাকে সেটা বলা যেতে পারে ওপেন থাকে, কেচি গেট যেটা সেটা ওপেন থাকে, অন্যান্য সময় কিন্তু তালা বদ্ধ থাকে। ঠিক 7টা 10 মিনিটের সময় 15-20 জনের ডাকাত দল তারা মেইন গেটে আসে। মেইন গেটে এসে মেইন গেটের যে দরজা, সেই দরজার ছিটকিনিটা বাইরে থেকে কিন্তু হাত দিয়ে কিন্তু খোলা যায়। ভিতর থেকে ছিটকিনি লাগানো ছিল, তারা ছিটকিনি খুলে ভিতরে প্রবেশ করে ওইখানে 2 জন গার্ড ছিল। প্রথমে গার্ড রুমে এই 2 জন গার্ডকে বেঁধে তারা বাম পাশে তাদের যে অফিসিয়াল বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং, সেই বিল্ডিং এ তারা যায় ডাকাতরা ওখানে গিয়েই নিস্তলা একজন চাইনিজ নাগরিক ছিলেন, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। আর এই ঘটনার সময় ডাকাতরা আমরা যেটা দেখেছি, আমরা প্রাথমিক তদন্তে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন দলে ভাগ হয়। একটা দল মেইন গেটের বাইরে থাকে, আর একটা দল থাকে আপনার মেইন গেটের ভিতরে, যারা এই গার্ডদের নিয়ন্ত্রণ করছিল। আর একটা দল গ্রাউন্ড ফ্লোরে যে চাইনিজ নাগরিক ছিল তাকে জিম্মি করে রাখে। আর একটা দল উপরে চলে যায়, দোতলায় চলে যায় এবং বিভিন্ন জায়গায় মালামাল, টাকা পয়সা সেগুলো লুণ্ঠন করতে থাকে। এরই মধ্যে আমরা দেখেছি যে তারা ওই ভবনের ভিতরে যে সিসি ক্যামেরা ছিল, একসময় তারা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে যাতে সিসি ক্যামেরা যাতে রেকর্ডিং না হতে পারে। এদিকে যখন তারা বিভিন্ন মালামাল লুণ্ঠন করতে থাকে তখন একজন চাইনিজ নাগরিক সে বাধা প্রদান করার ফলে তাকে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এখন সে আদ্দিন হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমাদের টিম ছুটে যায়। আমি নিজেও ব্যক্তিগতভাবে ঘটনার পরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওইখানকার যে তথ্যপাত্র সেটা আমরা সংগ্রহ করি। এখানে আমাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা কিছু সিসিটিভির যে ফুটেজ আমরা সংগ্রহ করতে পেরেছি। আর ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ভুলে তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন রেখে যায়, সেটার সূত্র ধরেই আমরা আমাদের আভিযানিক কার্য পরিচালনা করি। এবং আমরা দেখেছি যে এই প্রায় 15 থেকে 20 জনের ডাকাত দল এই ঘটনায় অংশগ্রহণ করেছে। আমরা তাদের অনেককেই আইডেন্টিফাই করতে সমর্থ হই এবং এদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতে থাকি তাদের। শেষ পর্যন্ত আমরা 5 জনকে গ্রেপ্তার করি, 5 জন ডাকাতকে, এবং থানা পুলিশ 1 জনকে গ্রেপ্তার করে। আমরা তাদের পজিশন থেকে 3টি বিদেশি দামি ব্র্যান্ডের ঘড়ি আমরা উদ্ধার করি, লুণ্ঠিত ঘড়ি। আমরা 2টা মোবাইল ফোন পাই এবং 15,700 টাকা আমরা উদ্ধার করি। এই যে উদ্ধার অভিযান এবং গ্রেপ্তার অভিযান, এই অভিযানটা অব্যাহত আছে।
এখানে যেটা দেখা গেছে যে যেই ৫ জনকে আমরা গ্রেপ্তার করেছি এরা মূলত হলো কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জের বাসিন্দা। এরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে জড়িত আছে। কেউ এখানে অটো চালক আছে, কেউ রং মিস্ত্রি, রড মিস্ত্রি, বাস ড্রাইভার। তারা এইসব সাধারণ কার্যক্রমের পাশাপাশি তারা তাদের জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে তারা মোটামুটি তাদের দরিদ্রতার জন্যই তারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যটা পেয়েছি। আরেকটা ঘটনা, আমরা মাদক উদ্ধারে যাই আপনার যাত্রাবাড়ির ক্যাম্পের একটা দল কদমতলী এলাকায়। সেখানে সেই অভিযানে গিয়ে আমরা দুর্ধর্ষ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীর আমরা খবর পাই। তৎক্ষণাৎ তাদের সেখানে আমরা অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ২ জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। এর ভিতরে একজন হলো জিতু। জিতুর বিরুদ্ধে ১২টি মামলা আছে। বড় ধরনের সকল অপরাধ, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, ডাকাতি মামলা আছে, মাদকের মামলা আছে, অস্ত্রের মামলা আছে, ১২টি মামলা। এবং আরেকজনকে আমরা গ্রেপ্তার করি অস্ত্রসহ, তার নাম হলো হুমায়ুন হোসেন রনি। রনির বিরুদ্ধে কদমতলী থানায় বিভিন্ন রকমের ৯টি মামলা আছে। মূলত এরা মাদক ব্যবসা করত এবং এই মাদকের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করত। এদের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ১ নলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি আমরা উদ্ধার করি। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা, অস্ত্র আইনে ডিএমপি ঢাকার কদমতলী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।